बचपन से ही सपना था कि पेन के कैनवस पर कुछ नया उकेरा जाए और ऐसे ही बंगाल के सुंदरबन के सायन ने कैनवस पर एक महिला की तस्वीर सैकड़ों ब्लेड से उकरकर इंडियन बुक ऑफ रिकॉर्ड्स में नाम दर्ज कराया है। सायन मिद्दा दक्षिण 24 परगना के काकदी विधानसभा के नामखाना के नारायणपुर में एक बेहद गरीब परिवार के बेटे हैं। पिता एक किसान है और उनका परिवार बेहद गरीबी में रहता है। सायन बचपन से ही कुछ ऐसा करना चाहते थे जिससे उनके माता पिता के चेहरे पर चमक आ जाए। भले ही वो बचपन से ही पढ़ाई में बहुत अच्छे नहीं थे, लेकिन वह इस दुनिया को कैनवस पर उकर देते थे। गणेश नगर स्कूल से माध्यमिक परीक्षा उत्तीर्ण करने और उसके बाद नामखाना नारायण विद्या मंदिर से उच्च माध्यमिक परीक्षा में सफल होने के बाद अपने सपने को लेकर वह जीवन में आगे बढ़ चला। इंटरनेट की दुनिया में खोजबीन करने पर उन्हें पता चला कि कई लोगों ने कैनवस पेंटिंग में सफलता हासिल की है, लेकिन पहले कभी किसी ने इस तरह के ब्लेड से महिला की आकृति नहीं बनाई थी। ऐसी एक महीनों से भी ज़्यादा समय तक छोटे छोटे लड़कों ने सैकड़ों ब्लेडों की खूबसूरती से काटा और महिला की मूर्ति बना दी। सायन भविष्य में एक फैशन डिज़ाइनर बनना चाहता है। वह बच्चों को मुफ्त में ड्राइंग सिखाता है। इसके अलावा उनकी पेंटिंग्स देश विदेश में अलग अलग जगहों की पेंटिंग्स में छाई हुई है। वही सायन की इस खुशी से उनके परिवार वाले बेहद खुश हैं। আমার মনে ভাবনা এইভাবে যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি। তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যে আমি প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। এর পাশাপাশি তোমার কি কি শখ রয়েছে? এখন দেখবেন, দেখো, সকল নারীকে অপমান করে, কিন্তু নারীর প্রতিভা প্রচুর। যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি, তুলে থাকি, এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক পরিবার থেকে যেন সম্মান করে নারীকে। তা আমি এইটাই চাইছি। আর ছেলে যে এখান থেকে এমন এই জায়গায় যে দাঁড়িয়েছে, তার জন্য আমি খুব খুব খুশি। আরও প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে, তাতেও আমি খুব খুশি হব। আর ঈশ্বরের কাছে প্রত্যেকে প্রথমে ঈশ্বরকেই ডাকে, আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন উনি আশীষ করে, প্রত্যেকে যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আর বড় হতে পারে। তো লাগছে, আরও তো ইচ্ছা আছে, আরও যেন এসে যেতে পারে। শুধু এইটুকু হলে তো হবে না, আমি আশা করি আরও যেন একটু বড় হয়। সবার আশীর্বাদ চাই। কিভাবে লালন করেছে? লাইন কি করবো, আমরা গরিব লোক, আমরা কি করে লাইন করবো? লালন পালন আমি ছোটবেলা থেকে যেইটুকু ওর দেখি পড়াশোনায় তো একটা ভালো নয়, ও কিন্তু সবসময় ছবি আঁকতো। ওই দেখে আমাকে আমার বড়দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই করাতে হবে। আমি তখন ওকে আর্টেই ভর্তি করি। ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ অবধি ছবি আঁকার উপরেই গড়ে আছি। এইটাই আমি সবসময়। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।